বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই হাঁটু ব্যথা কিন্তু একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো শুরুতেই জানতে চাইবো যে ঠিক কি কারণে মানুষের হাঁটু ব্যথা হয়? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে আপনি যথার্থই বলেছেন যে একসময় মানুষ মনে করতো যে এটা বয়স্কদের রোগ, কিন্তু এখন আসলে আমরা সব বয়সী পেশেন্টই পাচ্ছি। আমরা অনেক শিশু বা চাইল্ড পেশেন্ট পাই যাদের হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস নামে একটা ডিজিজ আছে, সেটা অনেক শিশুরা এটাতে আক্রান্ত হন। এছাড়া রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, যেটা থেকে অনেকের বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়, তার মধ্যে হাঁটু ব্যথা একটা অন্যতম। এছাড়া শিশুরা খেলাধুলা করতে যে পড়ে যায়, লিগামেন্ট ইনজুরি হয়, স্পোর্টস ইনজুরি হয়, অনেক সময় কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও তারা শিকার হন। সেই ধরনের সমস্যা নিয়ে অনেকে আসে। আমরা যদি একটু ইয়াংদের কথা চিন্তা করি, দেখা যায় যে স্পোর্টস ইনজুরি রিলেটেড পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকি, যারা ফুটবল, ক্রিকেট বা হকি এই জাতীয় খেলা সাথে সম্পৃক্ত, তারা আমাদের কাছে আসে। বিশেষ করে যারা অনেক সময় সিডেন্টারি খেলোয়াড়, আমরা বলি এমনিতে পড়াশোনা করে, হয়তো তারা অকেশনালি খেলাধুলা করে এবং ফুটবল খেলতে যে কিক করতে যে হঠাৎ পায়ে ব্যথা পায়, এরকম পেশেন্ট আমরা প্রায় পাই। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে অনেকের হয়তো ফ্র্যাকচার হয়ে গেল, লিগামেন্ট ইনজুরি হলো, এই ধরনের পেশেন্ট খুব কমন। আর যেটা বয়স্কদের কথা আমরা বলি, যেটা বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, ঠিক তেমনই জয়েন্টের ভিতরে যে স্ট্রাকচারটা থাকে সেটার একটু ক্ষয় হয়, ইরোশন বলি আমরা। এছাড়া দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি মেডিকেল ভাষায়, সেটা কমে যেয়ে থাকে এবং কমে গেলে এই দুই হাড়ের মধ্যে ঘর্ষণ হয় এবং যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, যেটা বয়সজনিত কারণে এটা খুব কমন। এছাড়া অনেকে দেখা যায় যে বেকার সিস্ট নামে আমরা একটা ডিজিজ বলি, হাঁটুর পিছনের অংশে একটু ছোটো থলির মতো হয়, যেটা অনেক কষ্ট দেয় এবং সেটার কারণে অনেকে বেন্ড করা, নিচে বসা, নামাজের মতো বসা বা টয়লেটে বসতে অসুবিধা হয়। এ ধরনের সমস্যা নিয়ে আসলে অনেকগুলি কারণেই এই হাঁটু ব্যথা হয়ে থাকে। স্যার, আপনি অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে বলছিলেন। আমরা যেমনটা জানি যে বয়স বাড়ার সাথে সাথে এটি হয়ে থাকে, হাঁটু ব্যথা বেড়ে থাকে। তো স্যার, এই অস্টিও আর্থ্রাইটিস বিষয়টা যদি বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জন্য সহজভাবে বুঝিয়ে বলতেন। জি ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিসটা হলো, এটা বাংলায় যদি বলা হয় বড় হাড়ের বাত রোগ বলা হয়, যেটা বয়সের সাথে সাথে আমাদের সবারই হয়। যেমন আমরা একটা সার্টেন এজের পরে দেখবেন আমাদের চুল পেকে যাচ্ছে, ঠিক তেমনই হাড়ের ক্ষয় হতে থাকে। তো সেই ক্ষয়টা সব জায়গায়ই হয়, কিন্তু ওয়েট বেয়ারিং জয়েন্ট যেগুলো আমরা বলি, যেমন যেটা আমাদের শরীরে ওজন বহন করে, তার মধ্যে হাঁটু একটা অন্যতম ওজন বহনকারী জয়েন্ট, হিপ জয়েন্ট যেটাকে আমরা নিতম্বের যে জয়েন্টটা বলি, এবং পায়ের যে অ্যাঙ্কেল জয়েন্ট, এই তিনটা জয়েন্ট মূলত আমাদের হাঁটা চলা, নিচে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, প্রত্যেকটা কাজে আমাদের এটার উপর একটা প্রেশার পড়ে। তো অস্টিওআর্থ্রাইটিস নিয়েটা খুব কমন, কারণ এখানে আমাদের লোডের যে শরীরের ওজনের 60% বা 60% ওজন আমরা হাঁটুর উপরে ক্যারি করি। এই কারণে এখানে আমাদের ঘর্ষণটা বেশি হয়। আর বিশেষ করে যারা ওবেস পিপল, যারা একটু ওবেসিটি আছে, ওজন বেশি আছে, তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা যায়। তো এটা আসলে ডিজেনারেটিভ কারণ, বয়সের সাথে সাথে সবারই হয়, কারো একটু কম, কারো একটু বেশি। তবে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, বা যাদের হাঁটা চলা বেশি, যারা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করে, বা যাদের সিডেন্টারি লাইফ লিড করে, বেশি অ্যাক্টিভিটিস নেই, তারা সাধারণত এই সমস্যাটা বেশি ভুগে থাকে।